এখানে সকালবেলা নতুন চাল নতুন গুড় দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে মায়ের। তারপরে আমরা বসেছি আর খেতে। হাই এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। আমি অপর্ণা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ পৌষ সংক্রান্তি, তো সকলকে জানাই সংক্রান্তি শুভেচ্ছা। তো সকালবেলা মা পুজো দেওয়া হয়ে গেছে। আমি এখানে আখের গুড়, টক দই আর তার সাথে একটু চিড়ে নিয়ে বসে পড়েছি সকালের জল খাবারটা। তো তোমাদের বাড়িতে কি কি হচ্ছে সকালে তোমরাও একটু কমেন্টে জানিও। আমাদের আজকে সারাদিন উনান বন্ধ। সকালবেলা চিড়ে দই ফলমূল এইসব খাওয়া হবে, আর রাত্রিবেলা আজকে হবে খিচুড়ি। তো চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করি। আজ পৌষ সংক্রান্তি বলে কথা, সবার বাড়িতে পিঠে হচ্ছে। আমাদের বাড়িতে হবে না তা কখনো হয়? তাই আজকে মা বানাবে বকুল পিঠে। এটা আমার ফার্স্ট টাইম খাওয়া, তাই আমি তাড়াহুড়ো করে দুপুরবেলা বসে পড়েছি পিঠে বানানোর জন্য নারকোলটা কোড়াতে। তো চলো নারকোলটা আমি কুড়িয়ে নিই, মা ওখানে বাদবাকি সরঞ্জামগুলো গোছাচ্ছে। আজকে মায়ের মুখে শোনাবো কি কি দিয়ে বকুল পিঠে হচ্ছে। তো চলো ভালো করে আমি এটাকে নারকোলটা কুড়িয়ে মায়ের কাছে নিয়ে যাই। কি বানাচ্ছ মাটা? বকুল পিঠে। কি কি দিয়েছে এতে? চাল গুঁড়ো আর হালকা গরম জল আর একটু নুন দিয়ে গোলাটা বানাচ্ছি। কড়াইতে দেখতে পাচ্ছ কি দিয়েছে এটা? দুধ জাল হচ্ছে। দুধটা উষ্ণ গরম হওয়ার পরে 2 প্যাকেট আমুল দুধ দেওয়া আছে। আমুল দুধ দিয়েছো দুধের মধ্যে? এরপরে এটা ভেজে ওর মধ্যে যখন ছাড়বো, হ্যাঁ আচ্ছা, ওর মধ্যে ভাজবে আগে। আর নারকেলগুলো কি করবে? আচ্ছা এখানে পিঠে ভাজা কমপ্লিট। এবার দেয়া হবে দুধে, তাই তো? দুধের মধ্যে কি কি আছে মা? 500 দুধকে জাল দিয়ে গরম হওয়ার পরে 2 প্যাকেট আমুল দুধ দিয়েছি। 4 চামচ আমুল দুধ, আর তারপরে এলাচ, পাটালি গুড়। হ্যাঁ, অল্প দুধে দিয়ে দেখবেন যাতে দুধটা না কাটে। দুধটা কেটে গেলে, দুধটা যদি দেখেন কাটেনি তাহলে দিয়ে দেবেন। তারপরে বকুল পিঠে ভাজার পর ওর মধ্যে সব ছেড়ে দেবেন। দুধের মধ্যে কি কি দিয়েছো? শুধু ওর মধ্যে এলাচ, হ্যাঁ, পাটালি গুড়, হ্যাঁ আর ঘি। না ঘি দিয়েছি বকুল পিঠেতে। আচ্ছা, বকুল পিঠেতে ঘি দিয়েছো। আর 4 চামচ আমুল দুধ। ও আচ্ছা, 4 চামচ আমুল দুধ দিয়েছো। এবারে এগুলো কি এর মধ্যে দিয়ে দেওয়া হবে নাকি? এর মধ্যে দেবো এবারে। এবার দিচ্ছি পিঠে। আচ্ছা, একটা একটা করে দেওয়া হচ্ছে সাজিয়ে ধীরে ধীরে। সব পিঠে দেওয়া হয়ে গেল। এবারে গ্যাসটা ধরিয়ে ঢাকা দিয়ে দেবো। পাঁচটা কি ভালো করে দুধের সাথে মেশাবে, তাই তো? হ্যাঁ, দুধগুলো সব উপরে উপরে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। এগুলো সবগুলো পিঠেকে ভিজিয়ে দিতে হবে দুধে, তাহলে ভালো লাগবে না। ও, এটাকে একটু ফোটাতেও হবে। তারপর হালকা করে কতক্ষণ ফোটাবে? ফোটাবো 20 মিনিট তো ফোটাবো। আচ্ছা, 20 মিনিট 10 মিনিট ফোটালেও হয়। আচ্ছা, 10 মিনিট মতন ফোটাবে, তাই তো? এটা তারপরে এটা 8 ঘন্টা মতন থাকবে ভিজানো, তাই তো? তাহলে একটু নরম হবে। তাহলে ততক্ষণ আমরা রেস্ট নিই, বসে থাকি। বলে 8 ঘন্টা মতন বকুল পিঠে দুধে ভিজলে নাকি খুব তুলতুলে হয়। এখন প্রায় 7:30, তাই 3-4 ঘন্টা মতন হয়েছে। আমার মনটা তৈশ হয়েছিল না, ছুটতে চলে আসলাম গ্যাসের কাছে দুটো পিঠে নিতে। তো দুখানা পিঠে নিয়ে ঘরে এসে বসেছি পিঠে দুটো খাবো। আর ফার্স্ট টাইম বকুল পিঠের সেন্টে পুরো মনটা একদম অন্যরকম। কারণ আমি এত পিঠে লাভার যে যাই হোক না কেন, যেমনি করে হোক না কেন, আমি খুব ভালোবাসি পিঠে। আই লাভ পিঠে। তো চলো, আর সেন্টটাও ভীষণ সুন্দর উঠেছে। খেয়ে দেখি কেমন হয়েছে। আমার তো গন্ধেই মনটা ভরে যাচ্ছে। তোমরা কিন্তু করে খেয়ে দেখবে কেমন হয়েছে। আর তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে বকুল পিঠের স্বাদটা কিরকম। আমার তো দুর্দান্ত লাগলো। আমার মনে হচ্ছে সব কটা আমি খেয়ে ফেলি। তো একসাথে অবশ্যই আমি খেতে পারবো না, আমি হয়তো 2-3 দিনের মধ্যে শেষ করে দেব। তো যাই হোক,
পিঠেটা আমার খেতে থাকি আর তোমরা কমেন্ট করতে থাকো কেমন লাগলো আজকের ভিডিওটা। সারাদিন দই চিড়ে খাওয়ার পর রাত্রিরে বসানো হয়ে গেছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, এখানে লাবড়ার তরকারি। তো আজকে রাত্রিরে এটাই আছে। খুব সুন্দর সেন্ট উঠেছে, একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা আর পাঁচমিশালির তরকারি। ওহো